আজ খুব সাধারণ একটা রান্না শেয়ার করব, খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত হয়। এখানে 4টা বেগুন নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। তো আজ শেয়ার করব আপনাদের সাথে বেগুন আলু দিয়ে কাচকি শুটকির চচ্চড়ি। এখানে কিছুটা কাচকি শুটকি নিয়ে নিয়েছি আর শুটকিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এরপর এটাকে ভালো করে ধুয়ে নিব। এ পর্যায়ে আমি আলু বেগুন শুটকি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সামান্য তেল, একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। এরপর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন সামান্য পানি অ্যাড করে দিয়েছি আর এই পানিতে আমি মশলাটা কষিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম এখানে স্বাদের জন্য লবণ। তো এই উপকরণগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর পানিটা আগে দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন শুটকিগুলো যে ধুয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। তো শুটকিগুলো এখন একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু আমি শুটকিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কষিয়ে নিয়ে এরপর সবজিটাও কিন্তু এখানে অ্যাড করে দেব। এই শুটকিটা কিন্তু আমাদের এক ভাই দেশ থেকে এনেছে, তো সেই ভাই আমাদের গিফট করেছে শুটকিটা। তো শুটকিটা আসলে খেতে এত মজা হয়েছিল যে পরবর্তী দিন আবারও আমার শুটকিটা রান্না করতে হয়েছে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতগুলো শুটকি আমাদের গিফট করেছেন। তো এখন আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিয়ে বেগুন আর আলুটাও দিয়ে দিয়েছি। এখন বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে চচ্চড়িটা করে নেব। একটু সময় নিয়ে আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমার বেগুনটা আর আলুটা কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। তো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এই চুলাটাকে এখন আমি বাড়িয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিব। যেহেতু আলুটা আর বেগুনটা একটু সিদ্ধ হবে তাই কিন্তু অল্প একটু পানি দিয়ে আমি মাখা মাখা করে এটাকে রান্না করে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে গরম ভাতের সাথে রাখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব স্বাদ। তো চাইলে কিন্তু এটা সকালের খাবারে বা দুপুরের খাবারে কে রাখতে পারেন। এখন একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এরপর আবারও এটা রেখে দেব। আর এখন কিন্তু এটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু এখানে নতুন আলু এবং বেগুন তাই কিন্তু অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর কাচকি শুটকি সেটাও তো হতে বেশি সময় লাগে না। তো এখন কিন্তু আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে আর আমি এখন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে এরপর চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা মাখামাখাই থাকবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর বন্ধ করার পর কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি এটা একেবারে কমপ্লিট করে নিয়েছি আর একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।